প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। এই মুহূর্তে ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আশা করি রমজান পরবর্তী ঈদের পর আপনারা ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। তো ঈদের এই শুভেচ্ছার সাথে আমি আপনাদের দুটো কথা বলতে চাচ্ছি, যে অজ্ঞদের জন্য জান্নাত নয়। অজ্ঞরা কিভাবে প্রথমস্ত হচ্ছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। গুরুত্বপূর্ণ বিষয়, খুব সহজভাবে সকল স্তরের মানুষ যেন সঠিকভাবে বুঝতে পারে, এজন্য খুব সহজভাবে বলছে। সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ যে জ্ঞান প্রজ্ঞা আমাদের দিয়েছে সেটা দুনিয়াতে প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ না করি তাহলে প্রথমস্থ হবে। সূরা মুদ্দাসসির 42-43 নম্বর আয়াত। যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে আসলে কেন? সত্যটা আসবে তখন মুখ থেকে, বলবে যে আমাদের আকেলকে দুনিয়াতে ব্যবহার করিনি। আপনারা আয়াত দুটি পড়বেন। আকেলকে ব্যবহার করেনি, অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা ব্যবহার করেনি। আজকের সমাজে যখন অবলোকন করবেন তখন দেখবেন যে কোরআন কতটুক মানুষ উপলব্ধি করছেন, কতটুক কোরআনের পথে আছেন, আর কতটুকু মানব রচিত হাদিসের মধ্যে আছে আপনারা নিজেরাই খুঁজে পাবেন। অথচ আল্লাহ বারংবার বলছেন যে কোরআনই বিধান, কোরআনই তোমাদের নির্দেশনা, এই কোরআন থেকেই তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এই কোরআন থেকেই জিজ্ঞেস করা। আজকের সমাজে প্রশ্নপত্র আল্লাহর কাছ থেকে ফাঁস করে মোল্লারা বলছেন যে 3টা প্রশ্ন কবরে করা হবে। কবরে যদি প্রশ্ন 3টার উত্তর না দিতে পারেন তাহলে আযাব দেওয়া হবে। কবরে আযাব হবে, এই ধরনের নির্দেশনা কোরআনে নেই। সুস্পষ্ট প্রমাণ হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই নার শব্দের অর্থ হলো আগুন, দুজকের আগুন থেকে রক্ষার জন্য বলছেন। কোরআনে আল্লাহ অসংখ্য দোয়া দুরূদ আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু কোথাও বলে নেই অকিনা আযাবাল কবর, কবরের আযাব থেকে রক্ষা করো। কবরের আযাব থেকে রক্ষা করার জন্য কোনো ইবাদতের কথা আল্লাহ বলেন। তার মানে কবরে আযাব নেই। আযাব হবে শেষ বিচারের দিন। এটাও আমাদের প্রজ্ঞা জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ যেহেতু আমাদেরকে বলছেন যে শেষ বিচার দিন আছে, তাহলে এই বিচার দিনের পরে আযাব হবে, এর পূর্বে তো আযাব হতে পারে না। এটাও আমাদের প্রজ্ঞা বা জ্ঞান, এটাও আমাদের কাজে লাগাতে হবে, বুঝতে হবে। আজকের সমাজে মানুষ যাদের ওয়াজে লক্ষ মানুষ হচ্ছে, যারা মনে করছেন যে ওই লোক অতি শিক্ষিত, যারা মনে করছেন যে তারা শিক্ষা গ্রহণ করে আমাদেরকে বলছে, তাদের কথা কি মানব না? যা বলে তাই মানব। তার মানে আপনি সুম্মুন বুকমুন, অন্ধ এবং বধির, আপনাকে প্রথমস্থ হতে হবে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাষায় বলছেন যে অধিকাংশ মানুষের কথা তোমরা শুনো না, তাহলে এই অধিকাংশ মানুষ তোমাদেরকে কোরআন থেকে দূরে সরাবে। কারণ আল্লাহ ঘোষণা করেছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বলছেন কোন মানুষের আনুগত্য করো,
কোরআনের নাম ফুরকান রেখেছে, যে কোরআন দিয়ে যাচাই করো, যে যাই কথাই বলো। নবীকে আল্লাহ বলছেন তুমি ডিক্টেটর নাও, তুমি পালন কর্তা নাও, তুমি হেদায়েত দাতাও নাও। আমার বাণী মানুষের কাছে পৌঁছে দাও, কাকে হেদায়েত দিব কাউকে দিব না, এটা আল্লাহর কাজ। সুতরাং যারা ভুল পথে আছে, ভুল ওয়াজ করছেন, কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, তাদের সাথে ঝগড়া নয়, বিবাদ নয়, আল্লাহ নিষেধ করেছে। আপনাকে দূরে সরে যেতে বলছেন। আপনার আকেল কি বলে, জ্ঞান কি বলে, সেটা কোরআন দ্বারা বিবেচনা করে, কোরআনের সত্যতা প্রমাণ করে, যা 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 কিছুই বলুক সেটা সত্য কিনা জীবন প্রতিষ্ঠা করতে হবে। এই মেসেজ কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের দিচ্ছে। শামের রোজা সাক্ষী রোজা হিসাবে অনেকে দাবি করছেন, আমাদের মোল্লারা প্রচার করছেন যে এই রোজা যারা থাকবে, 1 বছর রোজা থাকার সোয়াব আল্লাহ আপনার জীবনে দিবে। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়, এই ধরনের কোন মুহুকাম আয়াত কোরআনে নেই। স্পষ্ট আল্লাহ বলছেন সূরা হাজের 71 নম্বর আয়াতে, কোরআনে যার নেই, যার দলিল নেই, যার সনদ নেই, সেই ধরনের ইবাদত করা যাবে না। অথচ আমাদের আক্কেলকে আমরা কাজে খাটাচ্ছি না, অজ্ঞ হয়ে আছি, সুম্মুম বুকমুন, অন্ধ এবং বধির হয়ে আছি, মানুষ যা বলছে সেটাই করছে। আমি আজকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি, কোরআনের না যা নেই তা যদি ইবাদত হিসাবে আপনি মানেন, আপনাকে পথভ্রষ্ট হতে হবে। আর পথভ্রষ্টের আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্যি। জীবনকে প্রতিষ্ঠা করুন আপনার জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে। কিভাবে? কোরআন থেকে অর্জন করতে হবে। আপনার জ্ঞানকে কোরআনে কাজে লাগাতে হবে, আপনার প্রজ্ঞা দিয়ে কোরআন থেকে জানতে হবে। আপনি কোরআন জানেন না, যারা কোরআন জানেন তাদের কাছে যেতে হবে, 1 জন নয় 10 জনের কাছে যেতে হবে। এই দুনিয়াতে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, তারা নকশা দিবে, তারপরে সেই আকারে বিল্ডিং তৈরি করতে হবে, আপনি নিজে পারবেন না। আবার যারা ইঞ্জিনিয়ার আছে তারা নিজেরাই বিল্ডিং বানাবে। সুতরাং আপনি কোরআন সম্পর্কে জানেন না, যারা কোরআন জানে তাদের কাছে যাবেন এবং বলবেন যে সেটা কোরআনের কোন আয়াতে আছে। আপনার এই শিক্ষা জীবনে আপনার যদি মৃত্যু হয়, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কোরআন শিখতে যে যদি আপনার মৃত্যু হয়, আপনার ক্ষমা হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করবেন। আপনাকে চেষ্টা করতে হবে, নামতে হবে ফিল্ডে, যে আমি কোরআন শিখব, কোরআনে কি বলছেন সেটা জানব। আমি অন্ধ এবং বধিরের মতো মানুষ যা বলে সেটাকেই মেনে নেব না। এই প্রতিজ্ঞা যদি আপনার ভিতরে থাকে, আপনার সেই দিন এই প্রতিজ্ঞা করে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আজকের এই প্রচলিত সমাজে ঈদের নামাজ পড়ছেন মানুষ, অনেক ধরনের আনন্দ ফুর্তি করছেন, গান বাধ্য করে আনন্দ ফুর্তি করছেন। এর প্রতিদান পথভ্রষ্টতা। ইসলামে বাদ্যযন্ত্র হারাম, আল্লাহ হারাম করেছেন। অনেক মোল্লারা বলছেন যে নবী নাকি কোন ধরনের বাদ্যকে জায়েজ করেছেন, খোল, ডুগডুগি, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। একটা পরীক্ষা কেন্দ্রে বসে যেমন আপনি দুনিয়ার সব কিছু ভুলে যান, মনে থাকার কথা নয়, আপনার
এই মনোযোগ যেমন প্রশ্নের উত্তরের দিকে আসে, ঠিক তদ্রূপ আপনি এই দুনিয়াতে বসে সব কিছু ভুলে যেতে হবে, শুধু জান্নাত কিভাবে কামাবেন সেই প্রচেষ্টা থাকতে হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কি বিল্ডিং বানাবো না, আমি কি কৃষিকাজ চাকরি এগুলি করব না? সব কিছু করবেন, কিন্তু সবগুলি কোরআনের সীমার মধ্যে থেকে। আজকের প্রসঙ্গ হলো আপনার প্রজ্ঞা জ্ঞানকে ব্যবহার করতে হবে এই দুনিয়াতে। আজকে চুরি ডাকাতি রাহাজানি খুন দর্শন ব্যবসায় 2 নম্বরি এগুলি করতে যে কিভাবে 2 নম্বরি করবেন, টাকা কিভাবে উপার্জন করা যায় সেই চিন্তা গবেষণা করে যেমন কৌশল মানুষ উদ্ভাবন করেছেন, এই কৌশলটাকে আপনার কোরআনে অর্থাৎ জান্নাত কামানোর জন্য ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন তুমি কৌশলী হও, কোরআন থেকে অর্জন করো, নিজের জীবনকে আগুন থেকে রক্ষা করো। আপনার যদি সময় সুযোগ থাকে, পাশের জনকে বলুন যে তো আপনি ভুল করেছেন, সেটা কৌশল, জোর করে না। লা তুমদিনুকুম ওয়ালিয়াদ দিন, এর কথার অর্থ হলো যে বারবার বলা সত্ত্বেও যে তোমরা কোরআনের পথে আসো, যদি না আসো সেটা হলো লা তুমদিনুকুম ওয়ালিয়াদ দিন, তুমি তোমার ভুল পথে থাকো, ভুল ধর্ম পালন করো। ভাই বোনরা, আপনারা যারা শুনছেন, এই দুনিয়াতে আল্লাহ একটা ধর্মকেই মনোনীত করেছেন, সেটা হলো ইসলাম ধর্ম। কে কোন ধর্মে আছে, কে কোন বিভাজনের মধ্যে আছে ইসলাম থেকে বাইর হয়ে, আমার আপনার যারা কোরআনের পথে আছি, আল্লাহর হুকুম বিধানের পথে আছি, দেখার সময় নেই। চলতে হবে তো চলতে হবে, ছুটতে হবে, পরিশ্রম করতে হবে জান্নাত কামানোর জন্য। এই দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য যেমন আপনার বুদ্ধি প্রয়োগ করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, হালাল উপার্জনের করতে হয়, ঠিক তদ্রূপ আপনাকে বুদ্ধি, ট্যাক্টফুল জ্ঞান, আল্লাহ যে প্রজ্ঞা দিয়েছেন সেই প্রজ্ঞার মাধ্যমে কোরআন থেকে জেনে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে হবে, যদি দুজকের আগুন থেকে নিজেকে বাঁচাতে চান। সুতরাং আমি বলতে চাচ্ছি, সওমের রোজা কোরআনের কোনো নির্দেশনা নেই, অথচ এর ফজিলত সম্পর্কে আমাদের মোল্লারা বলছেন সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছেন। প্রসঙ্গ কারণে আপনি সেটা পালন করবেন মোল্লাদের কথায়, কিন্তু আমি আর আপনি কোনোদিন কোরআন থেকে খুঁজে দেখব না যে এই যে ইবাদতের কথা বলেছেন সেটা কি কোরআনে আছে বা নেই। যদি এই কার্যটা না করেন, আল্লাহ যে আপনাকে দায়িত্ব দিয়েছে যে তুমি খুঁজে নাও, কোরআন থেকে অর্জন করো, এই দায়িত্বটুকু পালন না করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি কতটুকু ইবাদত করলেন, চেষ্টা কতটুকু করলেন, ইন্না হাযাল কোরআন, এই কোরআন যে সত্য, এই সত্যের দিকে সেই থেকে আপনাকে বিবেচনা করা। আপনি সঠিক পুরাটাই ইবাদত করতে পারবেন এই ধরনের চিন্তা গবেষণা না করলেও চলবে। চেষ্টা করুন, আপনার জীবনে কোরআন প্রতিষ্ঠা করুন, কোরআন থেকে জীবন গড়ুন, কোরআনের সীমার মধ্যে থাকুন। যদি সামান্য কিছু ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করবেন। এখন আপনি যদি কোরআন থেকে দূরেই চলে যান, তাহলে আপনার জীবন পথভ্রষ্ট হবে। কোরআন মানবেন, অন্য কিছু মানবেন, পথভ্রষ্ট হবেন। আপনার মনে যদি কল্পনা থাকে আমি তো ইবাদতই করছি, আল্লাহ বলছেন আমার বিধান এবং ইবাদত সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত।
অন্য কেউ নির্ধারণ করতে পারবে না, এটাকে বাড়াতে কমাতে পারবে না, যেটা সূরা তওবার 36-27 নম্বর আয়াত। বাবা, আপনারা যারা শুনছেন, এমন কোন কার্য করবেন না যেটা কোরআনে নেই। এই সওমের রোজা, সাক্ষী রোজা, এগুলি মানুষের কাছ থেকে শুনে তার গুরুত্ব দিয়ে যদি সোয়াবের আশা এটা পালন করেন, তাহলে কোরআনের আয়াত সূরা হজের 71 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। আর যদি মনে করেন যে কোরআনের যে বিধান সেটা পর্যাপ্ত নয়, এই বিধানের উপর ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আল্লাহর সেই কথা যে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, সেটাকে অপমান করলেন। আর যদি মনে করেন যে কোরআনও মানবো, হাদিসও মানবো, তাহলে সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হলেন এবং সূরা আনামের 153 নম্বর আয়াতের অস্বীকারী হলেন, যেখানে আল্লাহ বলেছেন শুধু কোরআনই মানতে হবে। আরো অনেক আয়াতের অস্বীকারী হলেন। আল্লাহ বলছেন কোরআনের একটা অক্ষর যদি পরিবর্তন করেন বা না মানেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। সকলকে অনুরোধ করছি, বিষয়টা একটু চিন্তা গবেষণা করবেন। আর আপনি যদি কোরআনের অসংখ্য আয়াতের অস্বীকারী হয়ে যান, আপনাকে কোথায় যেতে হবে? আপনি খুশিতে মত্ত আছেন যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করছি, আমাকে তো আল্লাহ জান্নাতে নেবেন। কিন্তু একবার কি চিন্তা করে দেখেছেন যে আমি যা করছি, যে ইবাদত করছি, সেটা কি কোরআন ভিত্তিক হচ্ছে কিনা? আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, এই সমাজের যত শ্রেণীর লোক আছে, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, গেঞ্জিওয়ালা আর প্যান্টওয়ালা, সকলেই জাহান্নামে যেতে হবে যদি আপনার ইবাদত কোরআন ভিত্তিক না হয়। ইসলামিক ড্রেসের উপরে নির্ভর নয়। ইসলাম টুপি, হেজাব বা দাড়ির উপরে নির্ভরশীল নয়। ইসলাম হলো অন্তরে বিশ্বাস এবং আল্লাহর দেওয়া নির্দিষ্ট করে যে ইবাদত দিয়েছেন সেটাকে অনুসরণ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে ইসলামের পরিবর্তন আপনারা দেখতে পারবেন, ভিন্ন দিকে যাচ্ছে। আল্লাহর ইবাদত না করে ভিন্ন মতো ইবাদত করতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে। পরিশেষে বলতে চাচ্ছি যে এই স্বাচ্ছন্দ্য বোধটাই শয়তানের ওয়াসওয়াসা। অর্থাৎ শয়তান আপনাকে আল্লাহর দেওয়া সেই মুহকাম মায়াত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর মানুষের কথা শুনে, অধিকাংশ মানুষের কথা শুনে আমি আর আপনিও দূরে সরে যাচ্ছি কোরআন থেকে। কোরআনের ভিতরে, কোরআনের সীমানায় না থেকে যদি বাহির হয়ে যায় এবং কোরআনের ইবাদত ছাড়া যদি অন্য কোনো ইবাদত করি, সেটা যতই সুন্দর হোক, পথভ্রষ্ট হতে হবে। আর পথভ্রষ্টতা মানে জাহান্নাম। আজকের কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে এই মেসেজই আপনাদের দিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের পথেই থাকুন। জান্নাত আপনার জন্য। এই দুনিয়াতে অনেক কিছু চেষ্টা করে আমরা অর্জন করি, আসুন কোরআন থেকে চেষ্টা করি যেন এই দুনিয়া থেকে জান্নাত কামিয়ে যেতে পারে। মৃত্যুর পরে জান্নাত কামানোর আর কোনো রাস্তা নেই। যদি ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। একটি শেয়ার মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, এই সওয়াব আপনিও পাবেন। আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও থেকে। আবারও সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম।
দোয়া করছি আপনাদের জন্য যেন সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ যেন আপনাদের উপর হেদায়েত দান করে, আপনারা যেন কোরআনের পথে থাকতে পারে। অনুরোধ করছি আমার জন্য একটু দোয়া করবেন যেন কোরআনের সত্য কথাগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। কোরআনের কথা শুনলে মানুষের গায়ে আগুন লাগে, কারণ শয়তান সেখানে কাজ করে। যখন দেখবেন যে কোরআনের কথা শুনলে আমাদের রাগ হচ্ছে, শয়তান আপনার ভিতরে ঢুকেছে। যখন দেখবেন যে কোরআনের কথা শুনলে ভালো লাগছে, শয়তান আপনার ভিতরে নেই। আল্লাহর দেওয়া সেই দোয়া পড়ে শয়তানকে তাড়িয়ে দেন, সঠিক পথে চলেন। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য পথ, এই সত্য পথে থাকুন। মানুষের আনুগত্য না করে সত্য পথে দাঁড়িয়ে থাকুন। এই সত্য পথ অর্থাৎ কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায়। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।